तो इस बार ना ईद बनेगी ना ईद में नमाज होगी हाँ। ना रोजे पढ़ने देंगे बिल्कुल अगर अपनी माँ के पूत हो जितने यहाँ खड़े हैं इस बार ईद में होली जरूर खेलती है हाँ। इस बार हम भी देखेंगे कितने टाइम को मारेंगे इस बार चाहे खून की होली এর নাম ললিত শর্মা। এ হচ্ছে হিন্দু রক্ত দলের একজন সদস্য। যা বললে সেটা আপনারা শুনলেন, কিন্তু ভেবে দেখুন এই কথাটা যদি কোনো একদিন মুসলিম কমিউনিটির কোনো ব্যক্তি বলতো, তাহলে তার বাড়িতে এতক্ষণ বুলডোজার চলতো এবং সে লকআপে থাকতো। কিন্তু এদের বিরুদ্ধে প্রশাসন কি কোনো অ্যাকশান নেবে? আর এই ঘটনা দিল্লির উত্তমনগর ঘটনাকে কেন্দ্র করে তারা বিক্ষোভ করছে এবং এই বার্তা দিচ্ছে সমাজে যে এবারে মুসলমানদের ঈদ করতে দেবো না, চাহে রক্তের হোলি খেলতে হলেও হবে। এখন যে দিল্লি হত্যাকাণ্ডে যে মুসলিম পরিবারটিকে অভিযুক্ত করা হয়েছিল, সেই মুসলিম পরিবারের বক্তব্য ইতিমধ্যে হয়তো আপনারা সবাই শুনেছেন। সেই মুসলিম পরিবার এবং সেখানকার পুলিশের বার্তাও আপনারা শুনেছেন, যেখানে বলা হয়েছে যে এই সমস্যাটা, এই বিবাদটা দুটি পরিবারের মধ্যে ছিল। परिवारों की जो लड़ाई है उसमें चोट लगी है और यही इंसिडेंट रहा है। उसमें एक व्यक्ति की आज मृत्यु हो गई। क्या झगड़ा किस बात को लेकर शुरू हुआ था? अड़ोसी पड़ोसी है तो कुछ घरेलू मामलों को लेकर लड़ाई हुई थी। পার্সোনাল ঝগড়া ছিল, সেটাকে ধর্মীয় রূপ দেওয়া হয়েছে। এখন তাহলে কি মুসলিমরা নিজেদের ডিফেন্স পর্যন্ত করতে পারবে না? ভিডিওতে ওই মহিলার ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা আপনি সেই মহিলা বলল যে তাকে রঙের বেলুন দিয়ে মারা হয়, তাকে অশ্লীল ভাষায় গালাগাল করা হয়, মদ্যপ অবস্থায় তরুণ নামের ওই যুবক তার সঙ্গে অশ্লীল আচরণ করে। তাহলে কি আমাদের মুসলিম মা বোনেদের নিজস্ব আত্মরক্ষার দায়িত্ব নেই? সেলফ ডিফেন্স করার ক্ষমতা নেই? ওই তরুণ নামের ওই যুবক জিম সেন্টার থেকে 8 থেকে 10 জন নিয়ে এসে ওই মুসলিম মহিলার ভাইয়ের উপরে চড়াও হয়, মাথায় পিছনে রড দিয়ে মারে। সেই মুসলিম পরিবারের ভাই, মুসলিম মহিলার ভাই এখনো পর্যন্ত নিখোঁজ এবং তার বাড়িতে বুলডোজার চালিয়ে দিয়েছে বাড়ির প্রত্যেকটি সদস্যকে। এমনকি একজন 12 বছরের নাবালক শিশুকেও পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু এই সমস্ত ব্যক্তি, এই ললিত শর্মা, এরা যে সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, মুসলমান কমিউনিটির প্রতি সমাজে যে হিংসা ছড়াচ্ছে, এদের কি গ্রেপ্তার করবে? এদের বাড়ি থেকে বুলডোজার চলবে? দিল্লি পুলিশ কি এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে? নাকি শুধুমাত্র আইন মুসলমানদের জন্য আলাদা আর হিন্দুদের জন্য আলাদা? এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দিল্লি উত্তমনগরের দ্বিতীয় ভিডিও, যেখানে একজন নির্দোষ মানুষকে নিরীহভাবে মারা হচ্ছে, যার কারণ দেখানো হচ্ছে এটা তরুণের বদলা নেওয়া হচ্ছে, তরুণ হত্যাকাণ্ডের বদলা নেওয়া হচ্ছে। তাহলে দেশের প্রশাসন, আইন আদালত কি উঠে গেছে যে মানুষ তার নিজের হাতে আইন তুলে নেবে? এবারে কিছু মানুষ, আমাদের মুসলিম কমিউনিটির মানুষ যারা ছিল, যে জাস্টিস ফর তরুণ লিখে ফেসবুকে আমি দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে ভরিয়ে দিয়েছিল। হ্যাঁ, জাস্টিস ফর তরুণ ঠিক আছে ভাই, তুমি প্রত্যেকের জন্য, প্রত্যেকটি অন্যায়ের জন্য জাস্টিস চাইতে পারো, কিন্তু এই মুসলিম কমিউনিটির জন্য কি তুমি আওয়াজ তুলেছো?